আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্না ফুড ফিউশন। রমজানের স্পেশাল পর্বে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা ইফতারির মেন মেনু বলতেই বোঝাই জিলাপি, ছোলা এবং বুন্দিয়াকে। তাই আজকের পর্বে সব ধরনের টিপস সহ পারফেক্ট বুন্দিয়া কিভাবে বানাবেন সেটাই দেখাবো। আমি বুন্দিয়া তৈরির জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর এটা সুন্দর করে চেলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন, কখনোই বুন্দিয়া বানানোর জন্য যে ডোটা আমরা তৈরি করব সেটা কিন্তু না চেলে নিয়ে তৈরি করা যাবে না। এই যে দেখছেন, এই লাঞ্চগুলো পরে ঝামেলা করে। আর এই যে চেলে নেওয়ার পরে যে বাকি অংশটা থাকে সেটা আমরা চামচ দিয়ে এভাবে কিংবা যে কোনো কিছুর সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। এই তো আমাদের 1 কাপ পরিমাণ বেসন দিয়ে আজকে আমরা তৈরি করে দেখাবো, সেই পরিমাণ নিলাম। এখানে নিয়েছি সামান্য পরিমাণ অর্থাৎ 1 পিস পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। আর এরপর অ্যাড করছি পানি। আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। অবশ্যই এটা কিন্তু ঘন হয়ে যাবে না, আর এটা যত পরিমাণ আমরা ফেটিয়ে নিব তত কিন্তু এটা লিকুইড হয়ে যাবে। এই তো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমরা আস্তে আস্তে এটা মিশিয়ে নিব। এতে করে লাস হবে না, আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই তো কিছু সময় সুন্দর করে ফেটানোর পরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রাভিটি চলে আসছে, আর এটা আমাদের একদম ব্যাটার হিসেবে রেডি। কারণ এটা কিছু সময় রেস্টে রাখলে এটা পারফেক্ট একটা ঘন হয়ে আসবে। এই তো এটা আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরছি। এই তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা একদম সেট হয়ে গেছে। এটা থেকে এখন আমি কিছু পরিমাণ অন্য একটা বাটিতে উঠিয়ে নিব। আমরা যখন বাহিরের বুন্দাগুলো কিনি দেখি 2 ধরনের কালার মিক্স করা থাকে, যেমন কোনোটার সাথে কিছু পরিমাণ বুন্দিয়া লাল কালার আছে। তো সেই অনুপাতে আজ আমরা কিভাবে ফুড কালার অ্যাড করে নানা ধরনের কালারের বুন্দিয়া তৈরি করা হয় এভাবে আমরা আজ দেখে নিব। এখানে সামান্য পরিমাণ 1 পিস আমি ফুড কালার অ্যাড করেছি, এটা রেড। আর সেটা দেওয়ার পরে সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলাম। চুলায় প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। আর আমাদের ব্যাটারটা রেডি কিনা সেটা অবশ্যই পরীক্ষা করে নিলাম। পানিতে এরকম একটা পানিতে যখন আপনি ব্যাটারটা ছাড়বেন সেটা ভেসে উঠবে। আর তেলটাও গরম হয়েছে কিনা পরীক্ষা করে নিলাম। একটু কম ছিল, এই জন্য বুন্দিয়াটা একটু চ্যাপ্টা হয়ে গিয়েছিল। তো এখন দেখেন আমি বুন্দিয়াগুলো একদম পারফেক্ট তেল গরম হওয়ার পরে ব্যবহার করছি। এখানে একটা মেন টিপসটা হলো সেটা এই যে আমি তেলে সুন্দর করে যে ব্যাটারটা ছাড়ছি, এটা কিন্তু যে ছাঁকনির মাধ্যমে ছাড়ছি সেটা কিন্তু উঁচু বা নিচু বারবার এদিক সেদিক করা যাবে না। একদম এক পর্যায়ে রেখে সেখানে যদি এদিক সেদিক একটু নড়িয়ে ফাঁকা জায়গা বরাবর আমরা ব্যাটারটা ছাড়ি, তাহলে এভাবেই কিন্তু বুন্দিয়াগুলো একদম গোল গোল শেপের হবে, যেমন আমারটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আমরা যেহেতু বেকিং সোডা ব্যবহার করেছি, বেশি সময় আমরা ভেজে নিব না, তাহলে একদম গাঢ় একটা কালার চলে আসবে আর খুব বেশি ক্রিস্পি হবে। ক্রিস্পি হলে কিন্তু শিরাটা টানবে না, আর আমাদের বুন্দিয়া কিন্তু রসালো হবে না। এই জন্য মিনিট খানিক নাড়াচাড়া করে আমি এই তো উঠিয়ে নিলাম। আর একটা ব্যাস আমি ভেজে দেখাচ্ছি, যেটাতে আমরা রেড ফুড কালার করে রেখেছিলাম। এখানে অবশ্যই আরেকটা টিপস মনে রাখতে হবে, আমরা যে ব্যাটারটা ছাঁকনিতে দিয়েছি এটা ওভার দেওয়া যাবে না। যদি 1 চামচ দেওয়ার পর জায়গা থাকে 2 চামচ দিব, কিন্তু তার উপরে যখন দিব ফোঁটাটা মোটা হয়ে পড়বে এবং আমাদের বুন্দিয়ার শেপটা কিন্তু আকারে বড় হবে। আর যেহেতু আমরা একই ধরনের একই শেপের তৈরি করব, এজন্য আমরা একই মিডিল পর্যায়ে রেখে এই ব্যাটারগুলো ছাড়বো। এই তো আমি হাফ মিনিট সময় এটা ভেজে নিব, আর যখন তুলে নিব নিতে নিতেই বাকিটা কুক হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। এই তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কিন্তু সবটাই একই সেম সাইজের হয়েছে। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের বুন্দিয়াগুলো অনেক সুন্দর একই শেপের হবে। আমি কিছু পরিমাণ বুন্দিয়া ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর শেপটা কেমন হলো আর এটা ভাজা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রায় একই সাইজের, 2-1টা এদিক সেদিক হতেই পারে, তাই বলে সেগুলো তো আর ফেলে দিলে হবে না। খাবার জিনিস অবশ্যই নষ্ট করতে নেই। 2-1টা যদি শেপ নষ্টই হয়
তো সেটাও রেখে দিব, কিংবা যদি খুব খারাপ দেখায় তাহলে আমরা এখান থেকে বেছে উঠিয়ে ফেলতে পারি। আমি সবটাই রেখে দিয়েছিলাম। আমি চুলায় প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এটা একদম অ্যাকুরেট একটা মাপ, 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা তৈরির জন্য কোনো তার হওয়ার প্রয়োজন নেই, 1 তার 2 তার কোনো তার হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র বলক চলে আসলেই আমরা এটা ব্যবহার করতে পারবো। দিয়ে দিলাম একটা স্লাইস লেবুর রস। এটা আমাদের শিরাটাকে ঘন করবে না এবং ভালোভাবে বুন্দিয়াতে প্রবেশ করে সুন্দর একটা রসালো ভাব নিয়ে আসবে। এই তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে বুন্দিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা শিরা আছে। এটা আধা ঘন্টা কি ঘন্টাখানিক পর একদমই থাকবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিট, তারপরে ফিরলাম। এটাতে অ্যাড করলাম 1 টেবিল চামচ ঘি। এই 1 টেবিল চামচ ঘি দেয়া কিন্তু এটা একটা একদম মেন একটা টিপস। আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা এমন আসবে যে আমরা পুরোটা বুন্দিয়ায় বুঝি ঘিয়ে ভেজে নিয়েছি। আমি আধা ঘন্টা পর সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে আমি আর আপনাদের দেখালাম না, এই তো বুন্দিয়া দেখেই বুঝতে পারছেন যেটা কি পরিমাণ রসালো হয়েছে, আর শেপটাও কিন্তু কোনো নষ্ট হয়নি। কথার ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো একটা বুন্দিয়া আমি চাপ দিয়ে দেখে দিচ্ছি কেমন ভিতরটা রসালো। আর অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা বানিয়ে ফেলুন বাসায়। তাহলে যাচ্ছি আজ, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।